কিছুদিন আগে স্বামীর সঙ্গে ছোটখাটো কথা কাটাকাটির পর রাগ করে আমি সোজা বাপের বাড়ি চলে এলাম। বেরোনোর সঙ্গে জোর গলায় বলে এসেছিলাম, তোমার সংসার আর করব না। স্বামী কিছু না বলে শুধু স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। বাড়িতে পৌঁছতেই বড় ভাই বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, কিরে বোন, হঠাৎ এলে যে? আমি একটু বিরক্ত হয়ে বললাম, কেন, আমি কি আর বাপের বাড়ি আসতে পারবো না নাকি? ভাই হেসে বলল, সে কথা নয়, তবে সাধারণ মতো তোকে এলে আগে থেকে জানাতে দেখি, আজ না জানিয়ে এলি বলে জিজ্ঞাসা করলাম। এমন সময় আমার বড় ভাইয়ের বউ মুচকি হেসে খোঁচা দিয়ে উঠল, ও দারুণ, বোনের জন্যই দাদা বাজারে যাবে বুঝি? বাবা মা এলে তো বাজার করার নামটাই মুখে আনে না, আর বোন এলো মানেই বাজারে দৌড়। বলো তো বোন, টাকাটা কোথা থেকে এলো? ছেলেমেয়ের ফি দেওয়ার টাকাটা দিয়েই বুঝি বোনের জন্য বাজার করতে যাচ্ছ? ভাবির কথায় আমি স্তব্ধ। ভাই একটু অপ্রস্তুত হয়ে বলল, ওসব বলছিস কেন? বোনের জন্য নতুন কিছু কিনতে হবে না, ঘরে যা আছে তাই খেয়ে নেবে। ঠিক তখনই মা এসে বললেন, ও এসেছিস মা, নাস্তা খেয়েছিস তো? আমাদের তো সকাল সকাল খাওয়া হয়ে গেছে, চাইলে মুড়ি তেল মাখিয়ে খেতে পারিস। তবে হ্যাঁ, রান্না করা হয়ে গেলে বেশিক্ষণ না খেয়ে থাকিস না আবার। আসার আগে বললেই তোর ভাই ভালো কিছু এনে রাখতে পারত। সব শুনে মনে হচ্ছিল আমি যেন আমার নিজের শৈশবের বাড়িতে নয়, অন্য কারো বাড়িতে এসে পড়েছি মেহমান হয়ে। বুকটা হু হু করে উঠছিল, কিন্তু কান্না চেপে রেখে আমি হেসে বললাম, থাক ভাই, বাজারে যাওয়ার দরকার নেই, আমি আসলে থাকার জন্য আসিনি, পথে যাচ্ছিলাম তাই তোমাদের সঙ্গে